আজকে আমি হঠাৎ করেই চিকেন বিরিয়ানি রান্না করছি। হঠাৎ করেই বাচ্চাটা খেতে চেলো, তাই আশেপাশে যা ছিল তাই দিয়েই বিরিয়ানি রান্না করছি। ঝটপট একটা বিরিয়ানি রান্না করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। তাহলে আরম্ভ করছি। প্রথমে চিকেনটা ঢেলে দিলাম। এরপর আদা, রসুন আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এরপর আমার হোমমেড তৈরি করা কিছু মশলা, এটা শুকনো মরিচ, যেটা আমি নিজেই আমার হোম ডিস্ট্রিক্ট যশোরে সেখান থেকে ভাঙিয়ে আনি। এটা জিরে, আর এখানে জয়ফল, জয়ত্রী, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস, আরও অনেক ধরনের সিক্রেট মশলা আছে, সেগুলো আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হালকা করে কিছু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম, সাথে টক দই ফাটিয়ে দিয়ে দিলাম। আর এটাকে ব্যালেন্স করার জন্য, টক দইটাকে ব্যালেন্স করার জন্য পরবর্তীতে আমি কিশমিশ আর চিনি দিয়ে দিব এটা ভাতের সাথে। এটা এখন আমি যেই তেলে বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই তেলে বসায় দিয়েছি। কারণ বেরেস্তা ভাজা দেখানো ভিডিওটা করতে গেলে অনেক লম্বা হয়ে যেত, এই জন্য বেরেস্তাটা আগেই ভেজে রেখেছি। এখানে আমার বেরেস্তাটা আছে, সেই তেলের মধ্যেই আমি চিকেনটা বসিয়ে দিয়েছি। এটা একটু কষানো হোক, তারপর আবার ফিরে আসছি। আমি এখানে ফরচুন চাল ইউজ করেছি, বাসমতি ফরচুন চাল। আপনারা যে কোনো চাল ইউজ করতে পারেন। মশলাটা অনেকটা, মশলার সাথে মাংসটা কষে গেছে, এক্ষেত্রে আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি ছোট ছোট 2 কৌটা চাল নিয়েছি। এখন একটু মাখিয়ে নিচ্ছি, আর সেই অনুপাতে আমি 3 কাপ পানি এবং 1 কাপ দুধ দিয়ে দিলাম। এখানে কিছুটা চিনি আর কিশমিশ আছে, সেটা দিয়ে দিলাম। এবং চালের জন্য একটু লবণ দিয়ে দিলাম। আলু বোখারা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু মিক্স করে নর্মাল টু মিডিয়াম আঁচে ভাতটা সিদ্ধ হতে দেব। একটু ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচ গোল গোল করে কেটে দিয়ে দিয়েছি।
যেহেতু আমার বাচ্চা খাবে, বেশি ঝাল খেতে পারবে না। দ্যাটস ইট। ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। আলতো হাতে নেড়ে দিতে হবে। ঘরে তৈরি করা ঘিটা দিয়ে দিচ্ছি। এই যে এটার লিঙ্ক আমি কখনো এক সময় দিয়ে দিব কিংবা ভিডিও করে দেব। সেই সাথে আমি এটা মিক্স আপ কেওড়া জল এবং গোলাপ জল দুটোরই কম্বিনেশন একসাথে। আমি 1.5 স্পুন দিয়ে দিলাম। এবার আবারও একটু আলতো হাতে আমি এটাকে নাড়াচাড়া করে নেব, উপর থেকে নিচে, নিচে থেকে উপর। এবার আমি একদম লো আছে, আঁচ নেই বললেই যেটাকে বলে, সেরকম রেখে বেরেস্তাটা হাত দিয়ে ক্রাশ করে উপর দিয়ে দিয়ে দমে রেখে দিতে হবে। আর অবশ্যই আমি দমে রাখবো 20 থেকে 25 মিনিট। আমার বিরিয়ানিটা অলমোস্ট ডান। এক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে, সব কিছু আলতো হাতে নাড়তে হবে। আমার মনে হচ্ছে বিরিয়ানিটা ঝরঝরে হয়েছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। ভালো লাগলে আমাকে জানাবেন, আর আপনারা নিজেরাও করে খাবেন। অবশ্যই আমার থেকে আপনাদেরটা ভালো হবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।